আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই, জোরাজুরি করে দিন পালন করার প্রয়োজনীয়তা নেই। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ তালা এখানে তাগুতের ব্যাপারে আয়াতের মধ্যে বলা হয়েছে, যারা আল্লাহর পথকে অনুসরণ না করে, নবী রসুলের পথকে অনুসরণ না করে তাগুতের পথ অনুসরণ করে, আর যারা তাগুতকে অস্বীকার করে, যত ভ্রান্ত পথ মত পৃথিবীর মধ্যে সৃষ্টি করে গেছেন মানব পূজারী, এসব কিছু ভ্রান্ত মতবাদকে অস্বীকার করে যারা আল্লাহর দিনকে প্রাধান্য দিয়ে দিনকে আঁকড়ে ধরে, তাদেরকে আল্লাহ তালা কী করেন? আঁকড়ে ধরেন, তাদের জন্য আল্লাহ তালা লড়াই করেন। তো আমরা আসলে তাগুত সম্পর্কে আমাদের ধারণা কম। আমরা যেহেতু জন্মগতভাবে মুসলমান, আমরা মুসলিমের ব্যক্তি হিসেবে ওনাকে আমরা নেতৃত্বে স্থানীয় সময় ওনাদেরকে আমরা উনি তাগুতের অনুসারে কিনা সেটা যাচাই বাছাই না করে, আমরা মুসলমানের ফ্যামিলির সন্তান হিসেবে আমরা ওনাকে কী করে ফেলি, নেতৃত্বের স্থানে ওনাদেরকে কি আসীন করে বসে থাকি। তো ওনারা তাগুত কারা? যারা আল্লাহর দিনকে অস্বীকার করে। অস্বীকার বলতে এখানে সম্পূর্ণ না, আংশিক অস্বীকারীও তাগুতের অনুসারী, কারণ তারা আল্লাহর দিকে আহ্বান করে না। যেমন আমাদের দেশে কিছু দল আছে, ওনারা সেই অমুর দলের সৈনিক, সেই ওই লোকের আদর্শ, সেই ওই লোকের আদর্শ বাস্তবায়ন করবে বলে স্লোগান দিয়ে আমাদের মুসলিম সমাজকে ওনাদের দিকে আহ্বান করে এবং ওনাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য সেই তাদের দলের মত এবং এই আদর্শ এবং ওই লোকের আদর্শ বলে বুঝে ওনাদেরকে ধরনের একটু ভক্তি সৃষ্টি করে ফেলে। সেগুলো হচ্ছে তাগুতের কর্মকাণ্ড। তো আমাদেরকে অবশ্যই তাগুতকে অস্বীকার করতে হবে এবং তাগুতের কোনো বাহিনীর সাথে সংযুক্ত হওয়া যাবে না। আমরা কোরআন হাদিসের বাইরে গিয়ে তাগুতের অনুসারী হয়ে তাগুতকে শক্তিশালী করে একটা নবীর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো ব্যক্তিকে আমরা আদর্শ হিসেবে মানব না এবং সম্মানও করব না। আমরা রসুল ইসলামের স্থানে কাউকে দিতে চাই না। আমরা সৈনিক হিসেবে রসুল ইসলাম সৈনিক, অনুসারী হিসেবে রসুল সাল্লাহ ইসলামের অনুসারী, এবং আমরা সর্বপ্রথম সবচাইতে রসুল ইসলামের একটা ভালোবাসার জন্য আল্লাহ তালা একটা ডেরিক আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতটা এই আয়াতের অনুমতি বলা হয়েছে, তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় সব কিছু থেকে যদি রসুল ইসলামকে বেশি ভালোবাসতে পারে তাহলে তুমি কি সফল। রসুল ইসলামকে আমার সম্পদ, আমার নিজের জীবন, আমার পরিবার পরিজন সবচাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমি যদি রসুল ইসলামের দিনকে, রসুল ইসলামকে যে আমাদেরকে দিন দিয়ে গেছেন ওটা অস্বীকার করে, ওটা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম না করে আমি অন্য একজন ব্যক্তির নামে স্লোগান দিয়ে অন্য একটির আদর্শ বাস্তবায়নের জন্য, মানব রচিত বিধানকে বাস্তবায়নের জন্য স্লোগান দিয়ে আমরা কী ধরনের নবী শ্রমিক? তো আসুন ভাইরা, আমরা তাগুতের অনুসারী না হয়ে আমরা আল্লাহ এবং রসুলের অনুসারী হয়ে, আমরা দ্বীনের অনুসারী হয়ে ইহকাল এবং পরকালীন দুটোটাই শান্তি এবং মুক্তির জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমরা কি করতে পারবো, আশা রাখতে পারবো। আসসালামু আলাইকুম।